স্কুলে পড়ি যখন ক্লাস 3-4-এ যখন পড়ি তখন সারাক্ষণই খালি ছবি নাকি আঁকতাম। বাসায় বকাটাও খেতে খালি ছবি আঁকো, পড়াশোনা বাদ দিয়া। তো ভর্তি হইলাম আবার বম্বে লেবরেটরি স্কুল, খুব ভালো স্কুল ছিল তখন সেই আমলে। ভর্তি হওয়াটা খুব কঠিন ছিল সেই আমলে, ওই স্কুলে ভর্তি হওয়াটা। তা আমি ভর্তি হয়ে গেলাম কেমনি করে যেন। আমি তখন ক্লাস 3-তে ভর্তি হবো, তো হাফ প্যান্ট পরে গেছি, পাড়ার সবাই গেছে, বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, এদের ছেলেমেয়েরাও গেছে। তো ওরা আবার একটু বেশি লেভেল হাই আমাদের থেকে, তোরাও গেছে। আমার সবাই বলছে আমি মনে হবে না স্কুলে, এত বড় স্কুলের পর। স্কুল যাওয়ার সময় গেলাম যখন, আমাকে সবার সামনে হেড স্যার বসে আছে, আমাকে ইন্টারভিউ নিচ্ছে। গেলাম, আমি জামাল উদ্দিন আসেন, দারুণ বললো, ঢুকলাম, আমাকে ডাকলো। তো ডাকার পরে ইন্টারভিউতে বললো যে হেড স্যার, সবার স্যাররা বসে আছে, আমাকে বললো যে কলিং বেল ছিল না, গোল তখন টিপ দিলে ক্রিং আওয়াজ হয়। আমি বলি এটা কি? আমি স্যার এটা কলিং বেল। এটা কী করে, ফাংশন কি বলতে পারবা? আমি সবার সামনে দিলাম টিপ, একটা টিপ দিয়ে সঙ্গে ক্রিং গেলো। বাইরের দারোয়ান বসেছিল, ওখানে এসে বললো, মনে করে হেড স্যার দিছে। এসে সবার দিয়ে মুক্তা আসছে, কী ব্যাপার, ব্যাট দিবে হলে কিনা আমি বুঝতে পারছি না। চাইছে, তাই আমি বললাম যে স্যারের জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন। বললাম, সবাই একজন বলে উঠলো, দেখেছেন স্যার, ও তো প্র্যাকটিক্যাল দেখা দিল ফাংশনটা। তা দেখলাম যে না, সেই মুহূর্তে সবাই একটু হাসাটাসি করে আচ্ছা 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 নামটা জিজ্ঞেস করে দেখলাম শেষ, দেখলাম যে আমি অ্যালাউ পাস। তো এটা হলো প্রথম আমার গভর্নমেন্ট লেভেল স্কুলে ভর্তি ছোটোবেলার কাহিনী। তখন স্কুলে তো বেশিরভাগই ওই লেখাপড়াতে মনোযোগ ছিল, ছবি আঁকাটা। ছবি আঁকার সময় তখন আবার স্কুল থেকে মনে আছে যে মুস্তাফা মনোয়ার বিটিভিতে ছিল তখন, স্কুল থেকে সবাইকে দিছে যে বাচ্চাদের ছবি আঁকা হবে। তো আমি ওই স্কুল থেকে লেভেল থেকে ডিআইটি ভবনে গেলাম ছবি আঁকার জন্য। ছবি আঁকলাম, কি ভুলে গেছে ছবিটা আঁকার পরে আমাকে টেলিভিশনে আমার পুরস্কার দিল, ফার্স্ট পুরস্কার। দেওয়ার পরে আমি বাসায় আসলাম, বই টই নিয়ে নিয়ে আসলাম। এটা কোন ক্লাসে তখন? 3-4 পড়ি, মনে হয় 3-4 উঠছে। তখন হেডমাস্টার ছিল সালেক সাহেব, সে ওরা হেডমাস্টার। এরকম হেডমাস্টার কিন্তু এখন দেখা যায় না, আমরা ভয় কাঁপতাম। হ্যাঁ, ওই হেডমাস্টার পরের দিন স্কুলে এসে হেডমাস্টার আমার ডাকাইছে দারোয়ান দিয়ে, ক্লাস টিমে জামাল ভাই আসেন, দারোয়ান নিয়ে গেল। কী ব্যাপার, হেডসে দেখা কেন, ভয়ে তো কাঁপতেছি। বলে কালকে রাত্রে তুই টেলিভিশনে গিয়েছিলি? জি স্যার, ছবি আঁকারই ছিল, তুই প্রাইজ পেয়েছিস, তুই স্কুলের নাম করেছিস। এইভাবে খুব কড়াভাবে বললো, খুব অফিসিয়ালিভাবে, না স্কুলের নাম করেছিস, তো স্কলারশিপ, ফুল স্কলারশিপ তোকে দেওয়া হলো, 12 টাকা বেতন, কোনো বেতন লাগবে না তোর, ফুল স্কলারশিপ। 12 টাকা বেতন ছিল, 5 টাকা টিফিন চার্জ, আর বাকিটা বেতন ফুল স্কলার দিল। দিয়ে বাসায় আসলাম খুশিতে, কিন্তু বাসায় কিন্তু বলি নাই, দুষ্ট আসলাম, কেন মাসে মাসে বেতনটা আমি নিয়েছি। নিয়া তারপরে চটপট খাইতাম, আমি আর কি দুষ্ট ছিলাম একটু প্রকৃতি, কিন্তু এই ছবি আঁকার দিকে মনোযোগ ছিল। তারপর আর্ট স্কুলে ভর্তি করে দিল আমাকে আমার আম্মা। কোথায়? এখানে যে চারকলা একটা স্কুল আছে না ভিতরে, এখন স্কুল আছে, জয়নুল। জয়নুল স্কুলে ভর্তি করে দিল। ওইখানে যাইতাম, ওইখানে যাই পড়েছিল শাহাবুদ্দিনের, শাহাবুদ্দিনের কাজ করতেছে। তারপর শাহাবুদ্দিন থাকতো কলা বাগান, আমি থাকতাম 11 রোডে, দুজনে মিলা যাওয়া আসা করতাম। আমি ছোটো, শাহাবুদ্দিনের আমাকে নিয়ে যাওয়ার সময় ছবি আঁকতাম। এইভাবেই চলতেছিল। এক্সিবিশন যখন দেই, শিশু মেলা, শিশুতে, হ্যাঁ, শাহাবুদ্দিন ফার্স্ট হয় বড়দের মধ্যে, আমি ছোটোদের মধ্যে ফার্স্ট হই ছবি এঁকে। এই তুষ্য বাইরে গেল। শাহাবুদ্দিন পাইল আয়ুব খান, পাকিস্তানের আয়ুব খান ছিল একটা,
কি একটা পুরস্কার ছিল পাকিস্তানি যে ছবি আঁকা। পরের বছরে আমি দিমু, এমন সময় লেগে গেল গণ্ডগোল। এমন সময় এই সেই 69-এ আন্দোলন শুরু হয়ে গেলো, আর আমারটা দেওয়া হলো না ছবি, আর আমারটা হলো না। শাহাবুদ্দিন ভাই এটা বলে যে পাকিস্তান কী পুরস্কার পরে, কী যেন পুরস্কার ছিল, নাম ভুলে গেছি। ওই তো ছবি আঁকা শুরু হলো। তারপরে পাড়ায়ও ছবি আঁকছি, মানে পাড়ার সবাই জানতো আমি ছবি আঁকি, সবাই দেখতে আসতো ছবি, কেমন ছবি দেখি। কেউ কাঠ বানাইতে আসতো ঈদের সময়, কাঠ বানায় দাও, আছে না, আসলে ওইগুলোই করতাম আর কি। আপনার চারুকলায় ভর্তি কি বাবা মা রাজি হলো? হ্যাঁ, আমার বাবা মা, আমার তো ছোটোবেলা তো প্রেস পাইছি স্কুলে, অনেকগুলো বই নিয়ে আসতাম শিশু একাডেমি থেকে, হ্যাঁ, বই টই নিয়ে আসতাম, পুরস্কার পাইতাম। তো আমার আম্মা খুশি হইতো। আমার আম্মা ছবি আঁকতো, কবিতা লিখতো, তারপরে যে সেলাই করতো। ওটার থেকেই হয়তো আমি এই হয়েছে, যাই না, আগ্রহ হয়েছে। তো বাসার থেকে দেখলো যে, আমার আব্বা দেখলো যে যে লেখাপড়ার থেকে আমি, সব ভাই বোন লেখাপড়া করে, আমি লেখাপড়া একটু কম করি, এটাতে বেশি করি। তা আমি বললো ঠিক আছে, তুই তাহলে আর্ট কলেজে ভর্তি হয়ে যাস, ম্যাট্রিকটা পাস করতে হবে। আমি ঠিক আছে, তাহলে ম্যাট্রিক পাস করে আমি আর্ট কলেজে ভর্তি হলাম। চারুকলায় কি ওখানে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাটা একটু তখন জানান। পরীক্ষা দেওয়া এত কঠিন ছিল না, তখন যাইতো না কেউই। এখন তো যেমন আমার পরীক্ষা নেই, 13,000 14,000 পরীক্ষা দেয়, 100 জন নেয় কিংবা 150 জন নেয়, সব ডিপার্টমেন্ট মিলে। আগে তো অলমোস্ট ডেকে নিত আমাদেরকে, কে ভর্তি চাইতাম ডেকে নিত। হ্যাঁ, মোটামুটি মানে দিলেই, মানে বেশি কঠিন ছিল না। তো আর আমি তো চিনতাম, আমি স্কুলে পড়তাম, তো ওই টিচারাই তো, ওখানে ক্লাস আর অনেক পুরস্কার পেয়েছি না ছোটোবেলায়। হ্যাঁ, ওগুলো জানতো, স্যারাই তো দিত। হ্যাঁ, মাথের স্যার, হ্যাঁ, তারপর আমিন স্যার, এরাই তো ক্লাস নিত, এরাই তো ইউনিভার্সিটি কলেজের টিচার ছিল। আমাকে তো চিনতো ছোটোবেলা থেকে, তো আমাকে অটোমেটিক আমার তো হয়েই গেছে। 1972-তে ম্যাট্রিক পাস করলাম, তো 73-তে বা 74-এ ভর্তি গেলাম, 73-4 এই সময় আমি ভর্তি এলাম, শাহাবুদ্দিন বাইরে হয়ে গেল। আচ্ছা। ও আরেকটা জিনিস ছিল ছোটোবেলা, যখন ওই যে শাহাবুদ্দিনের, আমি যখন স্কুলে পড়তাম ওই জনারেল স্কুলে, তখন ক্লাস শেষ করার পর দুজনেই ওই চারকলা দিয়ে আসতাম, রুমগুলিতে নিজেদের নিচে, আমাদের চারকলা ভেন্টিলেটর নিচের দিকে, নিজেদের মাথা নিচে করে দেখতাম যে ইজেলগুলি রয়ে গেছে, সবাই রং টং, মানে তারপিনের ঘ্রাণ, হ্যাঁ, দেখতাম। আমি শাহাবুদ্দিন খালি দেখতো আর বলতো যে আমি না বড় হলে এখানে এই কলেজে আমি হব, আর্ট কলেজ ম্যাট্রিক পাস করে পড়ার পরে আমি কলেজে প্রিন্সিপাল হব, আশা ছিল শাহাবুদ্দিন। আমাকে আপনি প্রিন্সিপাল হতে, আমি তাহলে টিচার হব। এটা দুজনে মিলে দুষ্টামি করতাম, দুষ্টামি মানে মনে আশা ছিল আর কি, সেই ছোটোবেলা থেকে। এই জন্য স্কুলে পড়তাম দিয়ে শাহাবুদ্দিন প্রিন্সিপাল হবে আর আমি টিচার হব, ঠিক আছে। তো সেই হইলো, শাহাবুদ্দিন প্রিন্সিপাল তো হইলো না, শাহাবুদ্দিন এর চেয়ে বড় হইলো, প্যারিস চলে গেল, আর আমি টিচার হইলাম আর কি। যখন অভিজ্ঞতা, আমি তো মনে করছিলাম অনেক বড় আর্টিস্ট, আমি স্কুলে পড়ি, এত প্রাইজ পাইছি, হ্যাঁ, আমি তো মনে হচ্ছে আমি সেরা। আমি আঁকা শুরু করলাম, সবাই কনফিডেন্স আমার বেশি সবার থেকে, সবাই আমাকে ওস্তাদ মানবো, এই ক্লাসের মধ্যে এরকম ভাব ছিল আমার। কিন্তু পরে দেখি একটা গ্রামের ছেলে, ময়মনসিংহের গ্রামের ছেলে, ওর নাম মহরম আলী, ও যা ড্রয়িং মানে কাজ করতো, ওর দিকে আমি হ্যাঁ তাকাতাম, আসলে এটা কেমনি করবো। হ্যাঁ, আমি তোর ধারের কাছে না। মহরম আলী এত সুন্দর টোন দিয়ে, এত সুন্দর ড্রয়িং করতো, এখনও মনে আছে আমার। পরে মহরম আলী আর কন্টিনিউ করলো না, ছবি আঁকলো, পাস করলো, পরে ছবি আঁকে নাই। তখন ওর ছবি দেখে ডরাই গেছিলাম, এত সুন্দর ছবি, তাই আমি কী করলাম, তখন বুঝলাম যে না, এটা যার ভিতরে একটা যার স্টাইল আছে, এবং জানলেই যে বেশি করে তা না, একটা গড গিফট থাকে, গড গিফট থাকলে হইব না, আমার ওটাকে চর্চা করতে হতো। যখন তোমার হাত ভালো, কাজ করো না, হাত ভালো লাভ কী, গলা ভালো, ভালো গান গায় ছেলেটা, চর্চা করে না, ওই তো হবে না, চর্চা তো করতে হবে, তাই না, একই জিনিস। তো মহরম আলী আর চর্চা করলো না, আরই করলো না, ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নাম্বার প্রথম পাইতো, ভালো নাম্বার, হায়েস্ট নাম্বার পাইতো, কিন্তু পরের দিকে আর বেশি কাজ করতো না। পরের দিকে আমরা আস্তে আস্তে, ও নিচের দিকে গেলে আমরা আস্তে আস্তে আসিলাম। আপনাদের সাথে কে কে আছে? আমাদের সঙ্গে আছে এখন ইনুস, আমাদের সঙ্গে 1 বছর সিনিয়র ছিল ইনুস, অবশ্য আমাদের সঙ্গে পরে ড্রপ দিয়ে আমাদের সঙ্গে আসছে। কু আমাদের সঙ্গে, তারপরে আর কি আমাদের সঙ্গে এখন কুহুই আর ছবি আঁকে।
আর কে ছবি আঁকে, ইউনুস ছবি আঁকে, আর তো ছবি আঁকে দেখি না কাউকে। আর ছবি আঁকা, ছবি তো কঠিন জিনিস, এটাকে ধরে রাখা কিন্তু জার্নিটা, কঠিন জার্নি এটা। এটা যে আঁকার পরে সার্ভ আপ করতে পারা খুব কঠিন। হুম কেন এটা অনেকে অন্যদিকে চলে যায়, চাকরিতে চলে যায়, চাকরিতে গেলেও ছবি আঁকা হবে না। যখন তুমি কিন্তু টেলিভিশনে গেলা কিংবা অ্যাডভার্টাইজিং ফার্মে অন্য চাকরি গেলা, ছবি আঁকা নিয়ে, ওটা তো আর ছবি আঁকা হবে না। চাকরি দুটো এক জিনিস হবে না, কঠিন। ছবি আঁকাটা কিন্তু আমার মনে হয় সামটাইম মেডিকেলে যারা পড়ে ওদের থেকেও কঠিন কম না। মেডিকেলে যারা পড়ে ওরা কিন্তু সারাক্ষণ পড়তে হয়, পরীক্ষা সারা বছরই। হ্যাঁ, আর আমাদের 4 কলেজ 8 কলেজের ছেলেরা কিন্তু সারাক্ষণ কাজ করতে হয়, কাজ না করলে ইমপ্রুভ হবে না। ইয়াং টিচাররা আমাদের মেয়েদের সঙ্গে মিশতে তো আমরা একটু মেয়েদের সঙ্গে প্রেম টেম করতাম, তো টিচাররা খুব আট চোখে তাকাইত, একটু কথা বলতো কটকট করে, কেমন যেন দু একজন টিচার। তা আমি যেহেতু তখন কিছু বলতে পারতাম না। হ্যাঁ, এখনও টিচার যেমন টিচার যেভাবে ব্যবহার করে ছাত্র, তখন তো এরকম ছিলাম না, আমরা খুব পলাইট ছিলাম। কিন্তু আমাকে চিন্তা করলাম যে আমাকে তো একটুই দিতে হবে, টাইট দিতে হবে টিচারদেরকে, আমার সঙ্গে বেশি করতেছে। হ্যাঁ, কেন আমার সঙ্গে মেয়েটিই বেশি ঘুরতো, আমার সঙ্গে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ছিল, দিনে ঘুরতাম আর কি। তারপরে আমি বললাম কি, তারপরে একবার ছুটিতে কাজ দিল, বন্ধে কাজ দিবা তোমরা, সবাই কাজ নিয়ে আসবা, হোমওয়ার্ক 20টা 30টা করে স্টিল ল্যাব করবা। তো বাসা হিসাবে তখন তো 71 হয়ে গেছে, 74-এর দিকে। তো তেমন আমার বন্ধুবান্ধবের কাছে স্টেন গান পিস্তল সারাক্ষণে থাকতো। তো আমার বন্ধুর কাছ থেকে হয়তো স্টেন গানটা দিত, আর পিস্তল দেখছো গুলি দে, ওইটাই বাসার মধ্যে সুন্দর করে সাজালাম, সাদা কাপড়ের মধ্যে জালিওয়ালা স্টেন গান, ওটা সাজা একদম পেন্সিল স্কেচ করলাম 5-6টা করে। এটা আমি মনে হচ্ছে স্যারের কাছে দেখলাম, নিয়ে গেলাম বন্ধ করে, স্যার দেখে তো ঢোক গিলতেছে, বলে যে এটা তুমি কি দেখে করেছিলাম? জি স্যার, আমার কাছে ছিল, যে আমার বন্ধুদের। স্যার দেখলাম যে মাহমুদুল স্যার, কবির স্যার ছিল তখন আমাদের, হ্যাঁ, ইয়াং স্যার, তো ওরাও মানে খুবই ছিল। তো দেখলাম যে খুরশেদ নামে দারোয়ান ছিল, খুরশেদ পানি নিয়ে আসো, ওটা ওই দিয়ে পানি খাওয়া শুরু করছে ভয়। তো এটা আর কি ইনডাইরেক্টলি আমি একটু দেখাইছি, কিন্তু এটা উচিত হয় না আমার করাটা। তখন তো বুঝতাম না, আমি ছোটো ছিলাম, রক্ত গরম ছিল, হ্যাঁ, পরিবেশ ছিল। এখন বুঝে যে আমার উচিত হয়নি, কিন্তু তখন তো বুঝতাম না, আমি অন্যায় করছিলাম। কিন্তু আমার এটা একদিক তো ভালো হয়েছে, পরে আমি কলেজে আমি লিডার হয়ে গেলাম মোটামুটি, সব স্যার আমাকে তখন, এটা স্যারও আমায় এখনও বলে গল্প, তোমরা কি রংবাজি করছো মিয়া, হ্যাঁ, তোমাকে যেমন স্যার আছে না, আমাকে ছাত্ররা বলে, মাহবুল আমিন স্যার ছিল, বলে তোমরা কি মাস্তান, যেমন স্যার তো এই আইকাই নিয়ে আসছিল মিয়া। আমি যখন 3rd ইয়ারে পড়ি, তখন শাহাবুদ্দিন একবার 1976-এ একবার ঢাকায় আসলো, প্যারিস থেকে 1 বছর পরে ঢাকায় আসলো। আসার পর আমি তো ক্লাস শাহাবুদ্দিন পিছিয়ে গেলাম, শাহাবুদ্দিন নেওটা ছিলাম, মোট কথা আমি পিছিয়ে গেলাম। শাহাবুদ্দিন ভাই কী খবর? শাহাবুদ্দিন আমার কেমন ছবি আঁকতেছে বললাম, কয় না তোমার ছবি আঁকা, কিন্তু তোমাদের ড্রয়িং না করলে ছবি আর্টিস্ট হতে পারবো না, কারণ আমি প্যারিসে দেখেছি তো, ড্রয়িং আঁকতে হবে, নুড ছবি আঁকতে হবে, ফিগারটিভ আঁকতে হবে। আমাদের এখানে নুড ফিগার পাবো কই, আমাদের তো নাই। ঢাকা তোমার খুরশেদ নামে এক মডেল ছিল, লুঙ্গি কাঁচামারে খাড়া থাকতো, এটা আঁকলে তো হবে না, তোমাকে নুট আঁকতে হবে, শাহাবুদ্দিনের ভাষা তো অন্য, ছবি আঁকতে হবে শাহাবুদ্দিন। তখন আমি শাহাবুদ্দিন এটা আগুন কেমনি কয়, এটা তখন তো সম্ভব না বাংলাদেশে। তো আমি মধ্যে যখন আমি একটা পুলিশ অ্যাম্বাসেডারের মেয়েকে আর্ট শেখাতাম, বাচ্চা মেয়ে, পুলিশ অ্যাম্বাসেডার বললাম, অ্যাম্বাসেডার এক্সেলেন্সি, আমার তোমার দেশে একটা স্কলারশিপ দেবা, আমি আই লাইক টু গো টু স্টাডি ফর 1 ইয়ার। তখন পাস করে গেছি কেন, 4th ইয়ার শেষ বিএফএ, বলো কি নো প্রবলেম। তো ও আমার সঙ্গে, ওর কালচার সেক্রেটারি বললো ওইকে একটা স্কলারশিপ দাও, আমি স্কলারশিপ নিয়ে 1 বছর চলে গেলাম। চলে যাওয়ার পরে ওই ভিতরে শাহাবুদ্দিন বলছে, নোট ছবি না আঁকলে আর্টিস্ট হওয়া যাবে না, চাল নোট ছবি এখন আঁকা দিয়ে নোট দিবেই, পয়সা আসি। এই নিয়ে প্রথম ক্লাস
ওয়ার্কশপে ওয়ার্কশপে পোল্যান্ডে মডেল আসবে, বসে আছি, এক্সাইটিং। কোনোদিন মডেল দেখি নাই, নড়াচড়া করে দেখছি, বইতে দেখছি, ম্যাগাজিন দেখছি, কিন্তু লাইভ তো দেখি না। লাইভ দেখবো, এটাও একটা এক্সাইটিং। হ্যাঁ, বা ছবি আঁকবো, আছে না, বয়স কম ছিল, 20-21 বছর ছিল। দেখবো যে প্রথম দিন টিচার নিয়ে আসলাম মডেলটা হলো আসছে নুড মডেলই, হাফ মডেল হলো 85 ইয়ার্স ওল্ড হবে। ওই মডেলটা ওই যে ওখানে আসছে ছবিটা, ওই যে বসে আছে। হ্যাঁ, দেখা বলে আপসেট, দূরে এলাম, ছবি আঁকতে না, সারাদিন কী করলো, আর এই মডেল তো হবে না, এটাতে কী আর না। কিন্তু যখন ছবি আঁকতে পেলাম, দেখলাম আমার এইটাও তো ইন্টারেস্টিং। এটা যে বয়সের ভাঁজ, হ্যাঁ, এরকম চামড়া ঝুলা পড়ছে, এটি তো একটা আর্ট। ওই যখন আঁকা শুরু করলাম তখন আমি একটু ভুলে গেলাম, ঠিক আঁকলাম। আঁকার পরে 15 দিন ছবিটা আঁকলাম, ছবিটা খুব ভালো হয়েছে। ছবিটা এখনও আছে আমার এখানে। ছবিটা টিচার এসে বলল, বাহ, ভেরি নাইস, গুড গুড গুড, ভেরি গুড। তখন আর উৎসব এলাম, আরে কিসের দিয়ে আঁকবো, সারা আঁকবো। পরের মাসে ইয়াং দুটো মডেল দিল, তারপরে ড্রয়িং আঁকলাম, এক্সাইটিং মডেল। কিন্তু ছবি আঁকার সময় কোনো মাথায় কোনো খারাপ ছিল না। ছবি তখন তো আমি ছবি আঁকতেছি, মানে আগে হয়তো আগে পরে হয়তো চিন্তা করতো আরে দেখুন, কিন্তু ওটা কিন্তু ছবি আঁকার সময় আর থাকে না। ডাক্তার যেরকম হয়, ডাক্তাররা কি আর দেখে না মেয়েদেরকে, একই রকম জিনিস। কিন্তু যখন পেন্টিং কাজ করি তখন আর সব মনে কিছু আসে না। সেই হিরো লাইফ বিদেশে প্রথম গেলাম, 1 বছর পরে আইলাম। আসার পরে ঢাকা ইউনিভার্সিটিতে কী করব, শিক্ষক হিসেবে ছেড়ে দিল। কত সালে এটা? তারপর আসার পরে আবার চলে গেছিলাম 4 বছরের জন্য জাপানে। জাপানের কি জাপানে স্কলারশিপ পেলাম, মনভূষ স্কলারশিপ, জাপান গভর্নমেন্ট এডুকেশন গভর্নমেন্ট একটা স্কলারশিপ দিল এডুকেশন, ওটা পাইলাম। ওটা পাওয়ার পরে ওখানে মাস্টার ডিগ্রি করলাম। ঢাকাতে মাস্টার ডিগ্রি করিনি, বিএফএ করে গেছিলাম। ওখান থেকে আসার পরে 87-এ আমি ঢাকা ইউনিভার্সিটির লেকচার হিসেবে ঢুকলাম। তো এই ঢোকার পরে এখনও আছি, এখন রিটায়ার্ড, বাট এখন স্টিল আমি অনারি ক্লাস নেই।